হ্যালো সকলকে, কাজ করতে করতে ভাবলাম তোমাদের সঙ্গে একটা ভিডিও শেয়ার করি। তো তোমরা যারা সেলাইয়ের কাজ করো তাদের এই ভিডিওটা একটু হলেও কাজে আসতে পারে। তো অনেক সময় হয় কি, আমরা পাইপিং লাগাই ব্লাউজে, চুড়িদারে, ছোট বড় হয়ে যায়। মানে ছোট বড় বলতে সরু হয়ে যায়, কোথাও মোটা হয়ে যায়। তো তার জন্য তোমরা যদি এই যে এরকম একটা সিঙ্গেল চাপ, এই দেখো ডবল চাপটা কিন্তু আমি খুলে দিলাম। ডবল চাপটা খুলে যদি এরকম সিঙ্গেল চাপে পাইপিং টেনে নাও বা পাইপিং লাগাও, তাহলে কিন্তু পাইপিংটা বেশ সুন্দর আসে। তো এখানে আমার একটা হাতের কাজ রয়েছে, চলো সেটাই তোমাদেরকে দেখিয়ে দিই। এই দেখো পাইপিংটা পুরো কিন্তু সমানই হয়েছে, কোথাও সরু কোথাও মোটা কিন্তু হয়নি। তো তোমরা যারা সেলাইয়ের কাজ করো ভাবলাম যে তাদের একটু হলেও উপকারে আসতে পারে। যারা জানে তো জানে, যারা জানে না তাদের জন্য আমার এই ভিডিওটা। তো যে কোনো এই টেলারিংয়ের দোকানে গিয়ে, মানে মেশিনের দোকানে গিয়ে যদি পাওয়া যায়, টেলারিংয়ের সুতো পাওয়া যায় সেই দোকানে মনে হয় পাওয়া যাবে না, মেশিন টেশিন পাওয়া যায় সেই দোকানে। তো এখানে চাপটা আমি লাগাতে পারছি না এক হাতে। তো চলো যাই হোক, চাপটা আমি পরে লাগিয়ে নিচ্ছি। তো তোমাদেরকে দেখাই, এই দেখো এইভাবে কিন্তু আমি পাইপিং টেনে নিই। অনেকটা যেহেতু কালোর কাজ করছি, অনেকটা কালো কাপড়ে টেনে নিই। যে কালারের ব্লাউজ সেই কালারের টেনে নিলেই হলো। এইভাবে পাইপিংটা টেনে নিই, মানে পুরোটাই কিন্তু দেখতে পাচ্ছ একরকমই কিন্তু হয়েছে। হ্যাঁ, তো একটু হলেও তোমাদের উপকারে আসতে পারে আমার এই ছোট্ট ভিডিওটা। তো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে জানিও। তো কাজের ফাঁকে ভাবলাম কি তোমাদের সঙ্গে এটা একটু শেয়ার করি। আর এটা হচ্ছে আমার হাতের কাজ। তো চলো, কাজ করতে করতে তোমাদের সঙ্গে একটা ভিডিও শেয়ার করে নিলাম, পরে আবার কথা হবে। আর এইগুলোতে আমি এখন সেট করব পাইপিং, ওই জন্য চাপটা লাগাচ্ছিলাম এই যে গলার কাছে, আর হচ্ছে তোমার পিঠের কাছে, আর এই যে হাতাতে তো আগেই লাগিয়েছি। তো চলো টাটা। কারো যদি উপকারে আসে আমার এই ছোট্ট ভিডিওটা কমেন্ট করে জানিও।